আর বন্ধুরা আমরা চলে এসেছি হাটুগাড়া মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হচ্ছে এখানে একটা পুকুর রয়েছে। এই পুকুরের জল অত্যন্ত পবিত্র, মানে মানুষ অনেক দূর থেকে এসে এই জল সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায় তাদের পরিবারের শান্তির জন্য। তো আমরাও নেব, এই যে জলটা নেব বলে এই বোতলটা কিনেছি। তো এখন আমরা এখানে যিনি রয়েছেন অনেক পুরনো বয়স্ক, উনি অনেক কিছু জানেন। তো ওই সাধুর মুখ থেকে আমরা কিছু শুনবো এখানের সম্বন্ধে এবং আপনাদেরকেও শোনাবো। তো সমগ্র বিষয়টা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ঘোষ ফ্যামিলি, এবং আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন আমরা যেন এরকম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আমরা সুদূর চলে এসেছি তারাপীঠ থেকে এই হাটুগাড়া মন্দির শুধু এই জলটা নেওয়ার জন্য, কারণ এখানের জল অত্যন্ত পবিত্র। এখন আপনাদের সবিস্তারে এখানে এক সাধুর মুখ থেকে শোনাবো। থ্যাংক ইউ। কাট। হাটুগাড়া মন্দিরের কাহিনী এবং এই পুকুরের কাহিনী আপনাদের এখন শোনাবো। হ্যাঁ বাবা বলুন, এখানের কাহিনীটা আপনি যদি একটু দয়া করে শোনান। বলুন, ভালো করে সুন্দর করে বলবেন, এটা অনেক অনেক দূর দূরান্তে যাবে, সবাই শুনবে। হ্যাঁ, আপনি কৃপা করে সুন্দর করে এই মন্দির এবং পুকুরের জলের বিশেষত্বটা বলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা বাবা বীরচন্দ্রপুর। বীরচন্দ্রপুর নিত্যানন্দ প্রভুর ছেলের নাম হলো বীরভদ্র। আচ্ছা আচ্ছা। তার জন্য নিত্যানন্দ প্রভু নাম রেখেছেন বীরচন্দ্রপুর। আচ্ছা 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 আচ্ছা। এক চক্র ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, গুপ্ত বৃন্দাবন এখন দর্শন করছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এক চক্র ধামে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে গুপ্ত বৃন্দাবন এখন দর্শন করছেন। তাই নিত্যানন্দ প্রভুর মা বৃদ্ধ বয়সে বলেছিল, বাবা আমি খানি গঙ্গা সাগর যাব। প্রভু মাকে নিয়ে যেতে পারেনি। মায়ের যা শরীরের অবস্থা গঙ্গা সাগর পৌঁছাবে না। আচ্ছা। মায়ের সঙ্গের লোক সব চলে গেল, প্রভু মাকে নিয়ে যেতে পারলো না। তাই মাকে বললো, মা গো তোমাকে আমি এখানে গঙ্গা সাগরে চান করাবো। কি করি করাবি বাবা? দেখো মা আমি কি করছি। হাটুগিরি যত তীর্থ গঙ্গা সাগর আছে সবাইকে প্রভু আহ্বান করলেন যে আমার মা বাবা চান করবে, আপনারা সকল মিলে ওখানে যাবেন। যত তীর্থ গঙ্গা সাগরকে আহ্বান করে নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এলেন। মা পদ্মাবতীকে আর হারাই পণ্ডিতকে চান করালো। মায়ের নাম পদ্মাবতী, বাবার নাম হারাই পণ্ডিত। ওই সামনের মন্দিরটা নিত্যানন্দর জন্মস্থানের মন্দির। হারাই পণ্ডিতের ময়দানে দাঁড়িয়ে আছেন বাবা। আচ্ছা। জলে যে আছে বাবা উনি বাঁকি বিহারী কৃষ্ণ। জগন্নাথের মন্দিরের কাছে আছে, দেখবেন মাজা বেঁকা, ট্যাং বেঁকা, ঘাড় বেঁকা, নামটো আবার বাঁকা। আচ্ছা, এইখানে যে মন্দিরের যে চূড়াটা জলে ডোবে না, এটা একটু বলবেন। হরে কৃষ্ণ। হিলিংটা কেটে দিয়ে। হ্যাঁ, থ্যাংক ইউ। বলুন। তাই বাঁকারায় শ্রীকৃষ্ণ যত লীলা খেলা করে লাস্টে এখানে আমাদের এই মর্তের পেটটা চালাবার জন্য এখানে ধান পুঁতেছিলেন, ধানের চাষ করেছিলেন। আচ্ছা। তাই আমাদের কি লিবার করেছে যে আমার জমিটা তোমরা খানি পরিষ্কার করো তো। দিয়ে আমরা পরিষ্কার করতে লাগলাম। উনি খাবার নিয়ে চলে এলো, এসে বলল, হারে কতটা পরিষ্কার হলো। প্রভু আমরা পারবো না। ঠিক আছে তোমরা খাবার খাও, আমি দেখে আসি কতটা পরিষ্কার করেছো। উনি দেখতে যেয়ে 10টা হাত বার করি জমিখানা পরিষ্কার করি আমার মা বাবা দেখি রাস্তাটা দেখিয়ে দিল যে এমনিভাবে তোমরা করি খেয়েও। যে আমার মা বাবা দেখি রাস্তাটা টবেসটা ধরিয়ে দিয়ে উনি জমিটা পরিষ্কার করি উনি ওখানে অন্তর্ধান হয়ে গেলেন, জলের ওখানে বিলীন হয়ে গেল। আচ্ছা।
সুরঙ্গ হয়ে যে ইস্কন মন্দিরের কাছে নদী আছে দেখবেন, যমুনা নদী, কদম ঘুমটির ঘাট, ওই যমুনার তীরে যেয়ে নিম কাঠ হয়ে ভেসে উঠলেন। আচ্ছা, এখানে জমিটা পরিষ্কার করে আমার মা বাবা দেখি রাস্তাটা দেখিয়ে দিয়ে উনি ওখানে বিলীন হয়ে গিয়ে ইস্কন মন্দিরের কাছে নদী আছে, যমুনার তীরে যেয়ে নিম কাঠ হয়ে ভেসে উঠলেন। দিয়ে আপনাকে স্বপ্ন দিল যে আমি এইখানে আসি, আমাকে এইখান থেকে নিয়ে যাও। যমুনার এ পাহাড়ে আমি থাকি, যমুনার ও পাহাড়ে নিতাই থাও। যত তীর্থ গঙ্গা সাগরকে আহ্বান করে নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এসেছিলেন বাবা। যত তীর্থ গঙ্গা সাগরের জল আছে, নিত্যানন্দ প্রভুর মার চান করা জায়গা, বাঁকি বিহারীর কৃষ্ণর বিলীন হওয়া জায়গা, যত তীর্থ হলো সারা, বাকি রইল হাঁটুগাড়া। এটা হাঁটুগাড়া আশ্রম। উনি এক চক্র ধামে হেড মাস্টার, মাইনা টাইনা লেয় না বাবা, মাইনা দেয়। আমি যেমন কর্ম করব আমার মাইনা খাতায় প্রভুর চলছে, কবে আমার মাইনা দেবে বলা মুশকিল। তার কাছকে এসেছেন, দর্শন করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বলছি এই যে এখানে মন্দিরের মন্দিরটার যা চূড়া আছে, যতই বান ঝড়ি বৃষ্টি হোক, কেন কেন মরতে ভক্ত আসছে বলে, উনি কি ডুবে গেলে আমরা পাহাড়ে থাকবো পাগড়ি বিঁধে? প্রভু আরে উনি ডুববে না, আর উনি যেদিন ডুবে যাবে আমাদেরকে আগের দিন ডুবাবে, তারপরে ডুবি আবার নতুন করে উনি। আচ্ছা, এই জল কতটা পবিত্র বলে আপনার মনে হয়? যত তীর্থ গঙ্গা সাগর দেশে আছে সবাইকে হাঁটুগিরি আহ্বান করি। এই সেই জন্য হাঁটুগাড়া। আচ্ছা আচ্ছা, আমরা বাবা হাঁটুগিরি প্রণাম করতে গেলে পরে আমার পাঞ্জাবিতে নোংরা লেগে গেল। মা আমাকে বললো তোমার চলে গেল সব, যাও সার্ফি দাও গা। নোংরাটা কি জিনিস সবাই জানে না বাবা, নোংরা মা বাবাদের পদ। যাই হোক, আপনার কাছে ভগবান শ্রীকৃষ্ণ সিংহাসন ছেড়ে দিয়েছে সুদামাকে, যে সোনার সিংহাসনে। যাই হোক, আপনার কাছে এই পুকুর এবং মন্দিরের এই সম্পূর্ণ বৃত্তান্ত জেনে সত্যি আমরা কৃতার্থ। আমরা যারা এখানে রয়েছি ভক্তবৃন্দ সত্যি কৃতার্থ। আমরা সকলে মিলে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি আপনার সুস্থতা, এইভাবে আপনি সারা জীবন ধরে, যুগ যুগ ধরে যেন আপনি ভক্তদের এইভাবে বলতে পারেন। কারণ মহিমা না জানলে সেই তীর্থের কোনো ভ্যালু থাকে না। অর্থাৎ আমরা যে সুন্দর কাহিনী জানলাম, এর জন্য আমরা সত্যি গর্বিত এবং কৃতার্থ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখলেন, আমি এই পুকুরের কাহিনীটা আপনাদেরকে শোনালাম এখানের স্থানীয় সাধু বাবার থেকে। হ্যাঁ, এই যে মন্দির, এই দেখুন বন্ধুরা, এই যে পুকুরটা, এই যে দেখুন একটা চূড়া, এই চূড়া কখনো ডোবে না, কিন্তু এটা হচ্ছে মন্দিরের চূড়া। দেখুন, একটা অসাধারণ ব্যাপার। এই হচ্ছে মন্দিরের চূড়া, এর নিচেই মন্দির রয়েছে। এই মন্দিরের চূড়া কখনো ডুববে না। পৃথিবীতে যতই প্রলয় হোক, ঝড় ঝঞ্ঝা হোক, কোনো দিন আপনারা সবিস্তারে সেটা শুনলেন। এই হচ্ছে পুকুর, এই পবিত্র, এই বহু তীর্থের সমপরিমাণ পুণ্য দায়িনী এই হাঁটুগাড়া মন্দিরের জল। আমরা এই জলই আমরা এখন বোতলবন্দি করে বাড়িতে নিয়ে যাব, যদি ভগবানের বিন্দুমাত্র কৃপা লাভ হয়। আসো, যাও, তুমি যাও পাপিয়া, তুমি যাও, নিয়ে এসো জলটা, নিয়ে এসো, যাও। হরে কৃষ্ণ। পাপিয়া এখন যাচ্ছে এই জল আনতে। এই জল অতি পবিত্র, এখানে অনেকেই জল নিচ্ছে, স্নান করছে দেখছেন। আস্তে আস্তে করে যাও, ভদ্রভাবে যাও, সুন্দরভাবে যাও, দেখো কিন্তু যেন স্লিপ করো না। একটু তাকাও তাকাও, একটু তাকাও। পাপি এখন জল আনতে যাচ্ছে, সাবধানে যেও। হ্যাঁ, এই হাঁটুগাড়া মন্দিরের জল অতি পবিত্র। এখানে সকলে এই জল কণিকা মাত্র হলেও নিয়ে যান বাড়িতে, তার কারণ এটা ভগবানের একটি আশীর্বাদ এর মধ্যে বিদ্যমান রয়েছে। তাই আমরাও সেইভাবে আর বেশি এগিয়েও না, এদিকে একটু তাকাও, এদিকে তাকাও। এই জল আমরা বাড়িতে নিয়ে যাব ভগবানের কৃপা লাভ করার জন্য। এবং এই মন্দিরের চূড়া কখনোই ডুববে না, এটা একদম সত্য, ধ্রুব সত্য কথা।
যে এই মন্দিরের চূড়া ডুবে গেলে আমরা আর থাকবো না এই পৃথিবীতে। এটা অসম্ভব একটা ভয়ঙ্কর ব্যাপার। এর তলে মন্দির রয়েছে, কিন্তু এই মন্দিরের চূড়া কখনোই ডুববে না। হ্যাঁ, কোনোদিন ডুববে? কোনোদিন ডুববে না। কই দেখি জল, কোথায় দেখি? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, ছিটিও না, দাঁড়াও ওখানে, দাঁড়াও ওখানে, দাঁড়াও। এই দেখুন জল, এই জল নিয়ে বাড়িতে রাখবো, হাটুগাড়া মন্দিরের জল। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আমরা হাটুগাড়া মন্দির থেকে চলে যাচ্ছি জল নিয়ে। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম, আপনাদের দেখালাম। এবার আমরা বিদায় নেব। থ্যাংক ইউ বন্ধুরা, আমরা এখন বিদায় নিচ্ছি হাটুগাড়া মন্দির থেকে। থ্যাংক ইউ।